পয়গম্বরের সাহাবী 11 বছরের মাত্র তার বয়স, রহমতের নবীর হাতে যাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ নিলেন। কয় বছর? 11 বছর। কেউ বলেন তার 8 বছর বয়সে, কেউ বলেন 7 বছর বয়সে। নাম হলো হযরতে আলী। এতদিন ছিল তিনি নবীর চাচাতো ভাই, এখন তিনি হলেন সাহাবী। কিছুদিন পরে তিনি হবেন রহমতের নবীর জামাতা। কি হবেন? রহমতের নবী অন্তর ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। এমন দোয়া পাইছেন, আল্লাহ আলীর জন্য ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। এজন্য হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য 2টা পুঁজির একটা লাগে। কয় পুঁজির কয়টা লাগে? হয়তো সম্পদ, না হয় টাকা পয়সা। টাকা পয়সা সম্পদ না হয় শিক্ষাগত যোগ্যতা লাগে, ইলম লাগে। একজনে কথা বলতেছে, হঠাৎ দাঁড়ায় গেছে, একজন আসছে চেয়ার দিছে। বলে, চেয়ার দিলা কেন? তোমাদের কলেজের প্রফেসর নাকি? কয় না। তোমার ওস্তাদ নাকি? কয় না। দস্তখত দিতে পারে না, তারপরও সম্মানের চেয়ার কেন ছাড়ছো? বলে, এই লোকটা আমগো এলাকার বড় টাকাওয়ালা ব্যক্তি। ঠিক নি? আর একজন লোক আসছে, চেয়ার ছেড়ে দিলাম, বসেন। চেয়ার ছাড়লেন কেন? লোকটা কি টাকাওয়ালা? কয় না। কেন চেয়ার ছাড়লেন? বলে, এই লোকটা আমাদের এলাকার বড় শিক্ষিত ব্যক্তি, আমাদের উস্তাদ। হযরত আলী বলেন, 2 পুঁজির একটা থাকলে মানুষ সম্মানের চেয়ার পায়, হয়তো সম্পদ না হয় ইলম। আল্লাহ, আমাদের তুমি টাকা পয়সার পাহাড় না দিয়া ইলমে ওহী দিয়েছো, ইলম দিয়েছো। তোমার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমে রা'i জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। ও আল্লাহ, আমাদের ইলম দিয়েছো, টাকা পয়সা দাও নাই, অনেক শুকর আদায় করি তোমার কাছে। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এই ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো যাবে না। যাবে? ভালো করে বুঝো, ইলমের দাম কত। টাকাওয়ালার 10 তলা বিল্ডিং, এত সুন্দর টাইলস মোজাইক করে লাগাইছে, সাজাইছে, কিন্তু এখন বিল্ডিং ওয়ালা ঘুমানোর আগে দুদক নোটিশ দিছে, জেলখানার জন্য রেডি হয়ে যাও। এখন বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালার খবর নাই। টাকাওয়ালা মাস্তান টাকার গরমে কত বাহাদুরি না করলো, কিন্তু না, কোটি 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 হাজার কোটি টাকার বাহাদুরি করিয়া আজকে নিজে খালি হাতে ভিন্ন জায়গায় চলে গেছে। কিন্তু যাদের আল্লাহ ইলম দান করেছেন, যাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, পয়গম্বরের আদর্শ আছে, এরা আগেও যেমন বুক ফুলাইয়া বাদশার হালাতে চলছেন, এখনো তারা তেমন আছেন, কোনো পেরেশানি নাই।
ঠিক নেই? কিন্তু যারা টাকার বাহাদুরি করছে তারা নাই, আর একদল টাকা লইয়া বয়ে রইছে, ভাবে আছে কখন জানি আনবো, যাওয়া লাগে। হযরত আলী বলেন, ও আল্লাহ, ইলম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো ইলম বিদায় হবে না। তবে ছাত্রদের জন্য এখানে একটা কথা মনে রাখতে হবে। ও বগুড়ার ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, এটাই 100% সত্য কথা। ইলম সিনায় ডুববে, বিদায় হবে না, হবে না, হবে না, এটা ফাইনাল। তবে ইলমওয়ালার ইলমটাও কখনো কখনো সিনা থেকে চলে যাবে যদি দুইটা বেয়াদবি করে। এক নাম্বার, যদি ইলমের সাথে বেয়াদবি করে ইলম থাকবে না। দ্বিতীয়, যদি ইলম ওয়ালা যারা তাদের সাথে বেয়াদবি করে ইলম থাকবে না। সাবধান, বেয়াদবি সব জায়গায় চলে না। যেই শিক্ষক আমাকে মানুষ বানাইয়া মানুষের সামনে আজকে উপস্থাপন করলেন, আমি এই চেয়ারে বসার পেছনে আমার কত উস্তাদের দোয়া, কত ঘাম, কত মেহনত, ঠিক না? আর আজ আমি সেই পাওয়ার নিয়ে যদি আমার শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করি, মরার পরে না, মরার আগেই পতন শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হযরত আলী বলেন, দ্বিতীয় পার্থক্য, টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশমন বাড়ে, ঠিক নি? আর ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে, ঠিক নি? টাকাওয়ালার টাকা বাড়ে, দুশমন বাড়ে। এখন বডিগার্ড লাগবে, সিকিউরিটি গার্ড লাগবে, কোন সময় জানি মামলার উপরে হামলা হয়, ঠিক নি? মানুষের উপরও ভরসা নাই, কুত্তা কিনা ঘরের দরজায় রেডি রাখ, কারণ বডিগার্ডের উপরে বিশ্বাস নাই, বডির উপরে গুলি মারতে পারে। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। তৃতীয়, টাকাওয়ালার যত বুড়া হয় তত সবার ঘৃণা জমে, আর ইলমওয়ালা যত বুড়া হয় সবার মোহাব্বত জমে। টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, বউ কয় মরে না কেন, ছেলেরা কয় ইমাম সাহেব জালালি খতম করো তাড়াতাড়ি যেন বাবায় মরে, টাকা পয়সা ভাগ করে নিব। আর ইলমওয়ালা যত বুড়া হয়, হাটহাজারীর হুজুর জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি এত বুড়া হুইল চেয়ারে করে চলেন, কিন্তু বড় বড় আলেমরা দাঁড়ায় থাকে জুতা নেওয়ার জন্য সম্মান। ইলমওয়ালার বয়স বেড়েছে, সম্মান বেড়েছে, মোহাব্বত বেড়েছে। হযরত আলী বলেন, আল্লাহ টাকা পাইয়া খুশি না, ইলম পেয়ে খুশি। এজন্য নবীজির সেই চ্যালেঞ্জ দেওয়া, যারা আল্লাহর কোরআন ধরে রাখবে, নবীর আদর্শ ধরে রাখবে, এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কে গেল কে আইলো কোনো টেনশনে ঘুম নাই। আর উলামায়ে কেরাম যারা কোরআন আর নবীর আদর্শ নিয়ে আছেন, এরা যদিও কোনো টেনশন নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু ওয়াক্ত মতো খানা খায় আর ঘুমায়, কোনো পেরেশানি মাথায় নাই। চতুর্মুখী ষড়যন্ত্র, মাদ্রাসা বন্ধ করো, ওয়াজ মাহফিল বন্ধ করো, অনুমতি নাও। ওরে জমিন আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর, কোরআন আমার আল্লাহর। আল্লাহর কোরআন দিয়া পয়গম্বরের আদর্শের বয়ান করে এদেশের মুসলমানের ডাকবো, পায়ে ধরে ধরে ডাকি, ও মুমিন
আল্লাহর কোরআন পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদেরকে সালাম দাও, পরামর্শ নিয়ে চলো। চুরি করিও না, ডাকাতি করিও না, খবরদার গালি দিও না, মিথ্যা কথা বলিও না। আমরা উলামায়ে কেরাম দিন নাই রাত্র নাই কষ্ট করে 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 উম্মতের ভালো বানাইতেছি, যেই ভালোটা সরকার কোটি 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 টাকা ব্যয় করে বাহিনী তৈরি করিয়াও অস্ত্র দিয়াও পারে না। ওলামায়ে কেরাম কলিজা দিয়া কান্না করে বুঝাইয়া বুঝাইয়া এতটা দেশের মানুষ ভালো করেছে। বহু ডাকাত ভালো হয়েছে, বহু চোর নামাজি হয়েছে, বহু সন্ত্রাসী সন্ত্রাস ছেড়ে দিছে, আল্লাহর বান্দা চুরি করত চুরি ছেড়ে দিছে। এই মুসলমান মুসলমানের বয়ান করি কোরআন দিয়া, অন্য ধর্মের উপরে কোনো আক্রমণ করি না। এখানে যদি কোনো সুদখোর আর বেনামাজি কয় বয়ানের অনুমতি লাগবে, তাহলে আর এই কথা ওর সাথে আপোষে মেনে নেওয়া যায় না। এটা হইছে কেন জানেননি? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কোন 3 দিন পরে নিমু আমানত, জিন্দা ভাবেন, মরাও তো ভাবেন। ঠিক তেমনি ভাবে বুঝিও রে মুমিন, ধোকা জীবনে কম খাও নাই, কম খাও নাই, কম খাও নাই, পায়ে ধরে বলে যাই রে মুমিন, শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েছ, ফিরাইয়া নে, মরাও পাবি না। সুদখোর বেনামাজি আর স্বার্থপর ধান্দাবাজ বেপরদাওয়ালাদের কাছে যদি ধর্মের চাবি দাও, শিয়ালের মতোই মুরগির অবস্থা হবে। খবরদার, কত আর ভুল করবা, আর কইরো না, আর কইরো না। আল্লাহ হেদায়েত দান করে। সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে ধর্মের অবস্থা উল্টা পাল্টা হবে, মুরগির মতো শিয়ালের হাতে। মসজিদের ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে, সবার এক আওয়াজ। যদি টের পায় হুজুর কোন দল করে তো ইমামতি বাদ। আপনারাও আজকে থেকে রেডি হয়ে যান, মসজিদের দায়িত্বে যারা আসবেন কমিটি, তারাও নিরপেক্ষ থাকতে হবে, দল করলে বাদ। মসজিদে রাজনীতি চলবে না, আর বেশি চলে মসজিদ নিয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। এখানে ঠিক ঠিক কর, ভোটের আগের দিন কয় হাদিয়া দিও, শেষ রাত ঠিক নি, সবই ঠিক, বে ঠিক কি, সব ঠিক, আকামও ঠিক, কামও ঠিক। কয় হুজুর দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কয়দিন, চোখের সামনে কত লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির চাকার নিচে লাশ আর লাশ, করোনায় কত লাশ। অনুরোধ করে বলি, উলামায়ে কেরামের পেছনটা ধরো, উলামায়ে কেরামের সারিয়া দিও না, দুনিয়াও হারায় ফেলবা, আখিরাতও হারাইবা। খবরদার, উলামায়ে কেরাম তোমার জন্য কলিজার বন্ধু। ও যুবক বাবারা, আল্লাহর কসম করে বলি, লিখে রাখো, রাস্তার মোড়ে মোড়ে তোমরা কালকে পেস্টুন বানাইয়া টানায়া দাও। যদি তোমার 200-300-500 টাকাও যদি খরচ হয়, টানায়া দাও। আমি কসম খাইয়া কথাটা বলবো, সন্দেহ করবা না। দেখিয়া তসবিহ টানেন, না হয় উপায় নাই, মাদ্রাসায় ভর্তি হন, এ কথাও কিন্তু বলি নাই। ও আল্লাহর বান্দারা, কি বলতে চাই, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন চাকরিজীবী হও, একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। তুমি 5 বেলার নামাজ পড়ো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলো। ও যুবক, তোমার মতো হাজার হাজার যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া, জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, দাঁড়িয়েও রাখে। সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? বলো বাবা, তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? মনে হয় তোমার গুনাহের কারণে আমার আল্লাহ বেজার, তোমার অপরাধের কারণে মনে হয় মা বাবার অভিশাপ লাগছে, কোন মুরব্বীর অভিশাপ না জানি কপালে লাগাইছো, যেই কারণে রাস্তা খুঁজিয়া পাও না। এখনো সময় আছে, তওবা করে নাও, আর আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে তাদের বন্ধু বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন, সত্যবাদী, আউলিয়া উলিয়া, আল্লাহর বন্ধু, এদের সাথে সম্পর্ক তৈরি করো, তাদের পরামর্শ আর নেক নজর নাও। কারণ যত বয়ান করি না কেন, বয়ান কাজে আসবে না তাকওয়ার পুঁজি যদি অন্তরে না থাকে। বয়ান তো আপনারাও জানেন, মিথ্যা বলা সওয়াব না গুনাহ, গালি দেওয়া পাপ না সওয়াব? পাপ জানেন, সুদ খাওয়া গুনাহ জানেন, বেপরদায় চলা গুনাহ জানেন, চুরি করা ডাকাতি করা গুনাহ তাও জানেন, জানেন না? সব জানেন, এরপরও কেন এত বয়ান আর এত বয়ান? পীর মাশায়েখের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের উলামায়ে কেরামের বয়ান, এরপরও কেন আপনার দাড়ি রাখতে চান না, নামাজ পড়তে চান না?
আমি মুসলমান, আপনিও কিন্তু মুসলমান। এখানে হিন্দু পরিচয়ে কেউ বসেন নাই, খ্রিস্ট ধর্মের পরিচয়ে কেউ বসেন নাই। সবাই আপনারা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? সবাই অন্তর থেকে স্বীকার করেননি? আপনার আমার নবী, আপনার আমার কোরআন, কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। ও আল্লাহর বান্দারা, চিন্তা করো। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার জ্ঞান আল্লাহ দেন নাই, মানুষের দান করছেন। একটু জ্ঞান খাটাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান রে যুবক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরেও বাবা দুনিয়াতে আসছি সবাই এক। যেদিন বিদায় হব কাফনের সংখ্যা হবে এক। আমাকেও 3টা কাফন দিবে, আপনাকেও 3টা কাফন দিবে, মা বোনদের 5টা কাফন দিবে। কালার হবে আলাদা। কি? হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রুগী, কে ধনী কে গরিব, সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে গোলাম কে মালিক, কে ইমাম কে মুক্তাদি, কে শিক্ষক কে ছাত্র। আজকে আমি বক্তা হইয়া কত ভাব, আপনি টাকার কত ভাব। কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। শুধু বগুড়া জেলার মানুষের কবর 2 হাত লম্বা হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন। 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের প্রশ্ন এক। অথচ আপনাকে পাও দইরা বলার পরেও কেন আপনি পর্দা করেন না, কেন আপনি দাড়ি রাখেন না, কেন নামাজ পড়েন না? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান। আমি দাড়ি রাখ না, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান। আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি মুসলমান পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান পর্দা করতে গেলে লজ্জা লাগে। বিষয়টা বুঝি না। আসলে কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন বুঝেই পারি না রে বাবা। না হয় এত বয়ান, এরপরও কেন আপনি টুপি পরেন না, দাড়ি রাখেন না, মা বাবাকে সম্মান করেন না, পর্দা করেন না? কেন নামাজে মসজিদে পাওয়া যায় না? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক। প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কামায়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথাটা গরম, কম বুঝি না। এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। আবার এই টুপি দাড়ি দেখে কত মানুষ আমাদের গালাগালি করে, কত বাজে কথা বলে। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না? ও যুবক, এর একটাই মাত্র কারণ, আমার মাওলার কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, একটা কথাও মিথ্যা নাই। ও যুবক বাবার একটু জবাব দাও, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? যুবক বাবারা বলো, তোমার বিবেক যদি বলে কোরআন সত্য, জবাব দাও, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি?
জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে আমার আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কেমন সুন্দর জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবা। যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, যেই জান্নাতে কোনো বুড়া বুড়ি থাকবে না, সব থাকবে সুন্দর আর সুন্দরী আর যুবক আর যুবতী। জান্নাতে কোনো বাথরুম নাই, জান্নাতে কোনো দুর্গন্ধ নাই, জান্নাতে কোনো অশান্তি নাই। পাবে কারা? যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার এদের জন্য জাহান্নাম, কেমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ তাও বয়ান করেছেন কোরআন শরীফের ভেতরে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এত মারাত্মক, সূর্য দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে। ওই সূর্যটা দিনে ছিল, রাতে নাই, কিন্তু এখনো এত গরম। কিয়ামতের দিন সূর্যটা নিচে নেমে আসবে, গরমের কারণে সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুনগুন করে কান্না করতেছেন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, না, কোনো বেয়াদবি হয় না, কাঁদি হাসরের মাঠে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা হবে বড় মারাত্মক ভয়ঙ্কর। এক তো সূর্যের গরম, জমিনটা হবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া কুদরতি ভাবে যখন আওয়াজটা দিবেন, ও দুনিয়ার নেতা, ও টাকাওয়ালা, ও পাওয়ারওয়ালা, নিজেও নামাজ পড়ো নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করো নাই, নিজেও টুপি পরো নাই, যারা টুপি পড়তো তাদেরও পছন্দ করো নাই, নিজে গায়ের জোরে নামাজ পড়ো নাই, পর্দা করো নাই, যারা গায়ের জোরে তোমরা বলছো পর্দা করনেওয়ালাকেও পছন্দ করো নাই। আজকে তুমি বাহাদুরি করছো, আসো আমার আদালতে আজ দেখাও কার কি বাহাদুরি আছে বলো। আল্লাহ পাকের আওয়াজটা, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর, উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় যাব? সবাই নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ, নারী উলঙ্গ, কি কোনো লজ্জা হবে না? নবী বলেন, লজ্জা তো দেখলে পাবে, তাকানোরই কোনো সুযোগ থাকবে না, বেকার হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কান্নায় বেকার। উম্মতেরা আদম নবীর কাছে যাবেন সুপারিশের জন্য, আদম নবী ফিরায় দিবেন, নিজের চিন্তায় কান্না করবেন। মুসা নবী একই অবস্থা, উম্মতেরে ফিরায় দিবেন, ঈসা নবী ফিরায় দিবেন, ইব্রাহিম নবী ফিরায় দিবেন। এইভাবে ফিরায় দেওয়ার পরে উম্মতেরা সর্বশেষ রহমতের নবীরে তালাশ করবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন সময় উম্মতের আপনাকে কোথায় খুঁজে পাবে? নবী বলেন, আয়েশা, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো।
মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, মুসা নবী কাঁদবেন নিজের জন্য। আর আমি মুহাম্মদ একবারও বলবো না আমারে বাঁচাও আল্লাহ, আমারে বাঁচাও। আমি আমার মাওলা পাকের কুদরতের সামনে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি সুপারিশ করেন, আমি কবুল করব। আপনি যা চাইবেন তাই দিব। আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি তখন খুশিতে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি 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 মানুষ হাসরের ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে ধরে ধরে কাউসারের পানি পান করানোর জন্য লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে ভরে আমার আদরের উম্মতের নিব, কাউসারের পানি পান করাবো। এত মজার, কাউসারের পানি পান করবে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতেরা। উম্মতের লাইন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে গেল। ও ফেরেশতা, পর্দা ফালাইলা কেন? উম্মত শেষ। কয় না, আরো আছে। তবে পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবে, এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার সুন্নাত এরা জবাই করেছে, নামাজ পড়ে নাই, আলেমদের কথা শুনে নাই, কোরআন হাদিসের কথা শুনিয়া চলে নাই, বরং আরো বিরোধিতা করত। নবী বলেন, আমি তখন রাগান্বিত হয়ে দুঃখ পাইয়া আমি বলবো, সোহকান সোহকা, ভেগে যারে দুশ্মন। আমি আর আজকে তোমার নবী বলে পরিচয় দিতে চাই না। ও এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করে চিন্তা করো। কিয়ামতের ময়দানে যদি নবী বলে ফেলে, ওই বলাটা কি আমার কপালে যদি এসে যায়, নবী যদি বলে তুমি আমার উম্মত না, এই কথা যদি আমার কপালে লেগে যায়, আমার উপায় কি হবে? আল্লাহ কুদরতি আওয়াজ দিবে, জাহান্নামের ফেরেশতারা, এই গুনাহগারের জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর, জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে ফেলে দাও। ও দুনিয়ার মুসলমান, একটা মশার কামড় সহ্য করা যায় না, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে কবরের আযাব সহ্য করবা? জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, মাথাটা নত করিয়া গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, হে আল্লাহ, এই দুনিয়ায় আমার মতো গুনাহগার কেউ নাই। আমাকে কত মানুষ সম্মান দিয়া চেয়ারে বসাইছে, অথচ মানুষ জানেন আমি কত বড় পাপী গুনাহগার। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না। যদি জানতো কেউ সম্মানের নজরে দেখতো না। আল্লাহ বলেন, বান্দা আমি জানি, দেখছি কোন দিন কত গুনাহ করেছো। আমি আল্লাহ কত দয়াময়। ওই আল্লাহ তোমার আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই। এখনো সময় আছে, আমার মালিকের কাছে চোখের পানি ছেড়ে ডাক দাও আর তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কম নামাজ সারি নাই, বেপরদায় তো কম চলি নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম রে আল্লাহ। আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো।
সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীরে দেখলো, কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর কাছে গিয়া কালেমা পড়ে ফেললো। জানি না কার কপাল খুলে যাবে, কারটা পুড়িয়া যাবে। ও আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের মনে মনে বলো, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আজকে তওবা না করে বাসায় যাব না, গুনাহ নিয়ে এই ময়দান থেকে আর উঠবো না। যতদিন ধোঁকা দিয়েছি, মিথ্যা বলেছি, গীবত শিকায়াত করেছি, মা বাবার সাথে মুরব্বীদের সাথে যত অন্যায় করেছি, আজকে থেকে তওবা করলাম। আল্লাহ তোমার হুকুম মতে নামাজ আদায় করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলো ফিরাইয়া দিয়েন না। আমরা গুনার কথা স্মরণ করে হাত তুলেছি রে মালিক। এই জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের কথা পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, ওলামায়ে কেরাম মুরব্বীরা হাজী সাহেবরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন, কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমার কলিজার কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম, মা বাবায় কত খুশি আর আনন্দ হয়েছিল, আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। ও আল্লাহ, আপনি তো জানেন আমি কত বড় গুনাহগার। আপনি আমার এই গুনাহ দেখিয়া বেজার হইয়া পানি বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, কতটা মায়ার আদর দিয়া চাদর বিছায়া রাখছেন। ও আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আপনার নাফরমানি আর করব না রে আল্লাহ।
নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বী শিক্ষকদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো রে আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ প্রত্যেক পরিবারে শান্তি দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো মা বাবার ইজ্জতের কারণ বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। উলামায়ে কেরামের এক বানায় দেন। উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি দিলের নেক আশা পুরায়া দেন। ইলমে হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায়া দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার জানো বাবা নাই, ইয়েতিমের মতো এখানে হাজির। আয় আল্লাহ আপনি কুদরতের নজর দিয়া দেখেন এখানে কারা মা হারা, বাবা হারা, আত্মীয় স্বজন হারা, অসহায়। আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আল্লাহ। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। ইজ্জতের সাথে মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের হায়াতে বরকত দান করেন আল্লাহ। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ রিয়া মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন।
আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের আপনি দিনদার বানায় দেন। আয় আল্লাহ আদর্শ যুবক হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন, মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।